এলএলসি মেডিকেল সায়েন্সের সকল ভিউয়ার্সদের জানাই সুস্বাস্থ্যের শুভ বার্তা। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো অ্যালার্জি। অ্যালার্জি কী? অ্যালার্জি হলো এক ধরনের প্রবণতা, রোগ প্রবণতা। এটা আমরা নির্দিষ্টভাবে কোনো রোগের মধ্যে ফেলতে পারি না। তার কারণ অ্যালার্জি আমাদের একটা দেহের কমন ব্যাপার, বা এটা একটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ দেখা যাচ্ছে আমি বাইরে কোথাও বার হলাম, হঠাৎ রাস্তায় ধুলো আমার নাকে প্রবেশ করলো, আমার হাঁচি হলো। তার মানে কি, ওই ধুলোই আমার শরীর নিতে পারছে না, তার প্রতিক্রিয়া দেখানো। এটা হলো অ্যালার্জি। অর্থাৎ বাইরের কোনো বস্তু যখন আমাদের দেহে প্রবেশ করবে, সেই প্রবেশকারী বস্তুর বিরুদ্ধে আমাদের দেহ, আমাদের বডির যে প্রতিক্রিয়া দেখাবে, সেটা হলো অ্যালার্জি। এবার অ্যালার্জির প্রবণতা বা অ্যালার্জির ফর্ম যেটা, অর্থাৎ কী রূপে অ্যালার্জি দেখা দিচ্ছে, সেটার উপরে আমরা বেস করে রোগ হিসেবে ধরি। যেমন অনেকে কি হয়, চামড়া উপরে ফুলে ফুলে যায়, লাল হয়ে যায়, প্রচণ্ড চুলকায়। এটা আমরা মেডিকেল সায়েন্সের নাম দিয়েছি অ্যালার্জিক ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস মিনস আমাদের যেহেতু স্কিনের উপর দেখা দিচ্ছে, তাই নাম দিয়েছি অ্যালার্জিক ডার্মাটাইটিস। এর এই যে ফর্ম বা অ্যালার্জির কী রূপে দেখা দিচ্ছে, এটার উপরে আমরা বেশি ভ্রুক্ষেপ করি। অ্যাকচুয়ালি অ্যালার্জি কেন হয়? অ্যালার্জি হয় আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমের অত্যাধিকভাবে প্রতিক্রিয়া করা, অর্থাৎ অতিপ্রবণতা। এই ইমিউন সিস্টেম অতিপ্রবণতাকে আমরা অ্যালার্জি রূপে দেখি। এবার কি হয়, কখনো কখনো এই অতিপ্রবণতা আমাদের স্বাস্থ্যের পক্ষে, আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর হিসেবে দাঁড়ায়। যদি দেখা যায় কারো অ্যালার্জির জন্য তার ট্রাকিয়া, তার শ্বাসনালী ফুলে গিয়েছে, সোয়েলিং হয়ে গিয়েছে, তার ফলে কী হতে পারে, শ্বাসকষ্ট সমস্যা হতে পারে। তো এটা একটা আমাদের প্রবলেম। তাহলে অ্যালার্জি বিষয়টা বোঝা গেল। এখন অ্যালার্জি যখন হয়, দেখা যায় আমাদের রক্তের মধ্যে ইওসিনোফিল, বেসোফিল এই সমস্ত কণিকাগুলোর হ্রাস বৃদ্ধি হয়ে পড়ে, বিশেষ করে বেড়ে যায় ইওসিনোফিলের পরিমাণ। যাদের রক্তে ইওসিনের পরিমাণ বেড়ে যায়, তাদের কিন্তু এই অ্যালার্জির প্রবণতা অনেক বেশি দেখা যায়। তো কার ইওসিনের পরিমাণ বাড়বে, কার কমবে, সেটা তো আমরা বলতে পারি না। এক এক মানুষের এক একটা জিনিস অ্যালার্জি থাকে। কারো দেখা যাচ্ছে বিভিন্ন খাবার অ্যালার্জি থাকে, কারো চিংড়ি মাছ, কারো মসুর ডাল, কেউ বেগুন, হ্যাঁ, এই বিভিন্ন খাবারের উপরে অ্যালার্জি থাকে। তাহলে অ্যালার্জি কিসে হবে, সেটা নিজেকে জাস্টিফাই করতে হবে, নিজেকে সতর্ক থাকতে হবে যে আমার এই বিষয়টার উপর অ্যালার্জি হচ্ছে। তাই আমরা বলতে পারি না যে তোমার এটাই তোমার অ্যালার্জি। ওই জন্য আমরা ব্লাড টেস্ট করাই, যাতে দেখি যে কোন খাবারেতে অ্যালার্জি রয়েছে, আমরা বুঝতে পারি। তো পেশেন্টকে সেগুলো আমরা বারণ করে দিই যে এগুলো আপনি এগুলো খাবেন না, এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকবেন। কিন্তু এটা তার ট্রিটমেন্ট হলো না, এটা হলো ম্যানেজমেন্ট। তাহলে ট্রিটমেন্ট কিসে? ট্রিটমেন্ট হলো সে ওই যে রোগ প্রবণতা, অ্যালার্জি, যে ইমিউন সিস্টেম অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো এটা কন্ট্রোল করার উপায় কিন্তু একমাত্র আমাদের দুটো পদ্ধতি আছে। একটা হলো আমাদের যে কণার পরিমাণ বেড়ে যাচ্ছে, যে রক্তকণিকা বেড়ে যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করা। কিছু মেডিসিন রয়েছে, বিশেষ করে অ্যালোপ্যাথিতে, যে মেডিসিনগুলো ওই মুহূর্তের জন্য কিছুটা ইমপ্রুভ করে, কিন্তু পুরোপুরি কিওর করতে পারে না। যে মূল কারণ, অর্থাৎ ইমিউন সিস্টেমের অত্যাধিক যে অতি সক্রিয়তা, এই অতি সক্রিয়তা কিন্তু বন্ধ করতে পারে না। এটা অ্যালোপ্যাথি সিস্টেমের কিন্তু কথা বলছি। তবে এই অতি সক্রিয়তা বন্ধ করার একমাত্র উপায় হলো বায়োকেমিক এবং ইলেকট্রোহোমিওপ্যাথি সিস্টেম। বায়োকেমিক এবং হোমিওপ্যাথিক সিস্টেমে কিন্তু এই অ্যালার্জির প্রবণতা অনেক কমানো যায়। বায়োকেমিকে কী হয়, যে লবণের ঘাটতি থেকে, যে সল্টের ঘাটতি থেকে এই অ্যালার্জির প্রবণতা তৈরি হয়েছে, সেই সল্টের অভাব পূরণ করে দিলে অটোমেটিক্যালি আমাদের বডি কিন্তু সেই অতি সক্রিয়তা স্বাভাবিক পর্যায়ে আসবে। হোমিওপ্যাথি কী হয়, হোমিওপ্যাথির যে মেডিসিন প্রয়োগ করা হয়, সেই মেডিসিন কী হয়, আমাদের ইমিউন সিস্টেমকে কন্ট্রোলে নিয়ে আসে। তার ফলে অ্যালার্জির প্রবণতা দূর হয়ে যায়। আমি অনেক পেশেন্ট, বহু পেশেন্ট এই অ্যালার্জি থেকে তাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি। আগে দেখা যেত যারা যে সমস্ত খাবারগুলো খেলে তাদের অ্যালার্জি হতো, হ্যাঁ, বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তার তারা কিন্তু বারণ করেছিল যে এগুলো খাবে না, টোটালি সারা জীবন বন্ধ। তাহলে এমন ব্যাপারে একটা পেশেন্ট যে সারা জীবন জল ছাড়া আর কিছু খাওয়া যাবে না, তাতে এমন কোনো খাবার তালিকায় এমন কিছু ছিল না যে তার মধ্যে অ্যালার্জি নেই। তার মানে জল ছাড়া সব কিছুই তার অ্যালার্জি। তাহলে সে কি সারা জীবন জল খেয়ে থাকবে? তো এটা কি কোনো ম্যানেজমেন্ট, কোনো ট্রিটমেন্ট হলো? এটা অনলি ম্যানেজমেন্ট। তো আমরা কী করি, সেই পেশেন্টকে আমি তাকে সুস্থ করেছিলাম, তাকে মেডিসিন দিয়েছিলাম, সে এখন সেই সমস্ত খাবার সব খেয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই অ্যালার্জি থেকে দূরে আসতে গেলে, অ্যালার্জি থেকে বাঁচতে গেলে আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে বায়োকেমিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে। আমি অ্যালার্জি নিয়ে দীর্ঘ 10 বছর ধরে কাজ করছি। অনেক পেশেন্ট সুস্থ হয়েছে, তারা প্রায় আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে।
তো যারা অ্যালার্জি বিষয়ে ট্রিটমেন্ট পেতে চাও তারা অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আনলে তোমরা পেতে পারো। ধন্যবাদ সকলকে।